আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি শিক্ষার্থীদের জন্য সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট আজকে আমি সরকারি বালিকা সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট নির্বাচনী পরীক্ষা 2024 সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট নির্বাচনী পরীক্ষা 2024 এর সমাধান। দেখো উদ্দীপক 1 একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/3 1/3 এবং পঞ্চম পদ এবং পঞ্চম 1/9√3। 2 নম্বর কোন সমান্তর ধারা 2 নম্বর কোন সমান্তর ধারা প্রথম 5টি পদের সমষ্টি ধারার প্রথম 5টি পদের সমষ্টি 35 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120। তাহলে প্রশ্ন ক প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। সূত্রের সাহায্যে
প্রথম পদ সমান সাধারণ পদ। দেখাও যে গুণোত্তর দ্বারা প্রথম পদ সমান সাধারণ অনুপাত। শেষ। গ নম্বরে হচ্ছে তোমার সমান্তর দ্বারা 30তম পদ নিয়ে করো। সমান্তর দ্বারা 30তম পদ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা জানি। দেখো যে ও এর সমাধান এখন আমি কোন নম্বর অঙ্কটি সমাধান হচ্ছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে তোমার s1 সমান n into n plus 1 twice n plus 1 by 6। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। সুতরাং 12 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হবে, এখানে যদি 12 বসাই দাও তাহলে n বাই 12 প্লাস 1, এখানে হলো 2 গুণন 12 যোগ 1, দেখো কাটলে 6, 2 গুণে 12, তাহলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে তোমার 12 এর ক্ষেত্রে n ইনটু 13, আর এখানে হচ্ছে তোমার 12 আর 13, আর এইখানে গুণ দাও 24, আর এক হচ্ছে 12, n প্লাস 1 twice n প্লাস 13 24 আর 25, একেবারে গুণ করে হলো 12 গুণ 24 আর 25। এখন আমরা যদি গুণ করি 13 দুগুণে 26 আর 25 এ গুণ দাও 13 দুগুণে 16 তোমার 26 গুণন 25 650। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ যে আমরা জানি এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো sn সমান n into n plus 1 twice n plus 1 by 6। তাহলে 12 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি
12 মান বলে দিলাম, 6 দুগুণে 12 আর 12 আর 13 গুণন হচ্ছে 12 24 25, সুতরাং 650। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব 2 নম্বর সমাধানে। দেখাও যে গুণিতক দ্বারা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি সমান দ্বারা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, এখানে আমি লিখতে পারি। তাহলে আশা করি তোমরা কয়ের উত্তর বুঝতে পেরেছো। এখন আমরা যাব 2 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য। দেখাও যে এখানে দৈর্ঘ্য গুণিতক দ্বারা প্রথম পদ এ সাধারণ পদ হচ্ছে r। তাহলে আমরা দৈর্ঘ্য নম্বরের সমাধান দেখো যে খ নম্বরের সমাধান, দৈর্ঘ্য গুণোত্তর দ্বারা যে প্রথম পদ এ এবং গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত হচ্ছে তোমার আর। অতএব গুণোত্তর দ্বারা বলা হচ্ছে যে দ্বারা তৃতীয় পদ দ্বারা তৃতীয় পদ আমরা জানি এ আই স্কয়ার। সুতরাং গুণোত্তর দ্বারা পঞ্চম পদ হবে তোমার এ আর টি দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি, দেখো প্রশ্ন মধ্যে লিখতে পারি এ আই স্কয়ার সমান আমরা 1/3 রুট 1/3 এক নম্বর সমীকরণ। 2 এ দাও এ আর টু দি পাওয়ার 4 1/9√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সমীকরণ নাম্বার 1 এবং হচ্ছে সমীকরণ নাম্বার হলো 2। তাহলে এ নম্বর এবং 2 নম্বর সমীকরণটি আমরা লিখতে পারি। এখন আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি। 2 নম্বর, তাহলে আমরা চলো উপরে প্রশ্নটি মুছে নেই। এখানে দেখো প্রশ্নটি যদি আমরা মুছে নেই, এখানে আমরা লিখতে পারি, দেখো কয়ের প্রশ্ন আমরা মুছে নিলাম। দেখো কয়ের প্রশ্নটি হচ্ছে যে দেখাও যে গুণোত্তর দ্বারা প্রথম পদ একটু সাধারণ অনুপাত, এটিকে মুছে নিতে পারো। তাহলে গ 30তম পদ নির্ণয় করতে হবে। আমরা এখন যাব উপরে। দেখো এখানে যে 2 নং সমীকরণ কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। দেখো এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি এ আই স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো।
পঞ্চম পদ, আর এখানে হচ্ছে 1/3√3 বা 1/9√3। আশা করি তোমরা কাটলে বাঘের সব পাওয়ার বিয়োগ 4 থেকে 2 যায়, তাহলে থাকছে এখানে 2, আর এদিকে হচ্ছে 3√3 গুণ দিয়ে উল্টাও 9√3 1/, এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3। দেখো তাহলে আমরা লিখতে পারি এই 3 যদি কাটে তাহলে আমরা পাই 3। আশা করি তোমরা এটি মান পেয়েছ, আর এর মান আমরা পেয়েছি। তাহলে যদি আমরা লিখি এখানে দেখো আমরা এটি লিখতে পারি যে 1 নং সমীকরণকে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে 2 নং সমীকরণটি হচ্ছে, এখানে দেখে নিতে পারো 1/√3 ভাগ হচ্ছে 1/3√3, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে আমরা প্রথম 9√3 গুণ দেয় উল্টাও, আমরা এখানে পাচ্ছি 3√3 কাটে 3 কাটলে 1/3, তাহলে আমার এখানে রয়ে গেল 3 আর এখানে আছে, তাহলে আমরা লিখতে পারি r = 1/√3। সুতরাং আমরা r এর মান পেয়েছি 1/√3। এখন r এর মান 1 নম্বরে বসাই, r এর মান যদি আমরা একে বসাই, দেখো এইটুকু মুছে নিতে পারো, এখানে r এর মান একে বসাই। এখন r এর মান, সুতরাং r এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো r এর মান 1 নং হলো r² = 1/3√3, তাহলে গুণন 1/√3 হোল স্কয়ার 1/3√3 আমরা লিখতে পারি a * 1/3√3, ওই পক্ষে 3 কাটা, তাহলে আমার থাকছে 1/√3। সুতরাং আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম পদ, সুতরাং ধারাটির প্রথম পদ সমান সাধারণ অনুপাত, দেখাতে বলা হয়েছিল। অতএব আমরা লিখতে পারি যে দ্বারা, সুতরাং r এর মান হচ্ছে তোমার 3, যেহেতু অর্থাৎ এর মান প্রথম পদ 1/√3 সমান সাধারণ অনুপাত হলো 1/√3। সুতরাং প্রমাণিত ধারাটির প্রথম পদ সমান সাধারণ অনুপাত।
লিখতে পারি যে প্রথম পদ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এ সমান সমান আর, বা আমরা লিখতে পারি 1/√3/1/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অতএব প্রমাণিত। প্রথম পদ সমান সাধারণ পদ, অর্থাৎ প্রথম পদ এ সমান, সুতরাং এ সমান আর, বা 1/√3/1/√3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখাতে বলা হয়েছে প্রমাণিত বা দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পেরেছ। প্রমাণিত দিতে পারো অথবা দেখানো হলো তুমি। এবার কিন্তু আমরা যাচ্ছি ধারাটি। সাধারণত প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি, 5টি পদের সমষ্টি 35, 10টি পদের সমষ্টি 120 আমরা কিন্তু জানি। এখানে আমি একটু বুঝে নিতে পারি, দেখো প্রশ্নের সমাধান। দেখো গ নম্বরের প্রশ্নটি হচ্ছে যে দেখা সমান্তর দ্বারা 30তম পদ নিল, দড়ি সমান্তর দ্বারা প্রথম পদ এ। তাহলে আমরা দড়ি যে সমান্তর দ্বারা প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অনুপাত হলো তোমার ডি। সাধারণ অন্তর সেটা হবে সাধারণ অন্তর ডি। তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা জানি, সমান্তর ধারা আমরা জানি যে সমান্তর ধারা n পদের সমষ্টি, n পদের যোগফল বা সমষ্টি Sn সমান n/2 n-1 d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সমান্তর দ্বারা বলা হচ্ছে যে 5টি পদের সমষ্টি 5, এখানে হচ্ছে 5 2n plus 5 minus 1 d। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে 5 2a plus 4d আমরা লিখতে পারি 5 ইন্টু এটুকুর মান হচ্ছে তোমার 35। 5টি পদের সমষ্টি 35 আর এখানে হচ্ছে 2 এখানে আমরা যদি গুণন দেই তাহলে আমরা লিখতে পারি 2a plus 4d বা
উভয় পক্ষ 7 বাই 3 3 70। এখানে যদি লিখি আমি 2a প্লাস 4d, বা উভয় পক্ষ থেকে 5 দ্বারা ভাগ করি, 5 14 70। এখানে হচ্ছে 2a প্লাস 4d, বা আমরা লিখতে পারি a প্লাস 4d ইকুয়াল টু হচ্ছে 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক নম্বর সমীকরণ আমরা পেয়েছি 2a প্লাস 4d ইকুয়াল টু 14। আমরা এক নম্বর সমীকরণ পেয়েছি। আবার গাড়ি কোনো n, এখন যদি আমরা আবার লিখি, দেখো আমরা একটি পাচ্ছি এক নম্বর সমীকরণ। এখানে তুমি এক নম্বর সমীকরণটা পেয়েছি। আবার সমান্তর দ্বারা, আবার সমান্তর ধারা n পদের সমষ্টি Sn equal to n by 2n minus into d। সুতরাং সমান্তর দ্বারা তোমার 10টি পদের সমষ্টি হবে, দেখো 10, 2a প্লাস 10 minus 1 into d। এখানে আমরা লিখতে পারি ভাগ দিলে 5 দুগুণে 10, 5 কাটলে 5, এখানে পাচ্ছি 120। 2a প্লাস 9d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 5 24 120 90। সমীকরণ যদি আমরা দিই, বা 2a প্লাস 9d ইকুয়াল টু 24। আশা করি তোমরা বুঝতে পেরেছ এক নম্বর সমীকরণ। এখন আমরা পেলাম 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছি। এখন আমি 2 নং ও 1 নং সমীকরণ বিয়োগ করি। 2 নং 2a প্লাস 9d ইকুয়াল টু 24। আবার আমরা লিখতে পারি 2a প্লাস 4d ইকুয়াল টু 14। বিয়োগ করলে কাটে 9 থেকে 4 গেলে 5d, 24 থেকে গেলে 10, 14। তাহলে আমরা d সমান পেলাম 10 বাই 5, তার মানে হচ্ছে তোমার 2, অর্থাৎ d এর মান পেলাম আমরা 2। এখন এই d এর মান আমরা 2 পেয়েছি, সেটি যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, d এর মান 2 পেয়েছি। দেখো আমরা একটু মুছেও নিতে পারি। দেখো এইখানে আমরা সমীকরণ মুছে নেই। 2 and 4 equal to 14। এখন d এর মান, এখন
এখন ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো ডি এর মান 1 নং সমীকরণে বসাও, তাহলে ডি ইকুয়াল টু 4a 2a প্লাস 4d ইকুয়াল টু 14। একে বসাও, তাহলে ডি এর মান ডি সমান হচ্ছে 2, এখানে দেখো, তাহলে 2a প্লাস 2 এখানে বসিয়ে দিলাম, বা 2a 4 দুগুণে 8, এইখানে তুমি বসাও, তাহলে 14 মাইনাস তোমার 8, 8 আর 6 14, তাহলে আমরা পেলাম a equal to 6/2, তাহলে 3, অর্থাৎ এর মান পেলাম আমরা 3। এখানে এর মান 3 পেয়েছি আমরা, সমান্তরাল আবার আমরা জানি যে সমান্তর দ্বারা n-তম পদ a প্লাস n মাইনাস ইন্টু ডি। সুতরাং সমান্তর দ্বারা তোমার 30তম পদের মান হবে a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি, বা a প্লাস 29d। এখানে যদি আমরা এর মান বসাই 3, ডি এর মান বসাই তোমার 2, তাহলে 3 29 দুগুণে 18 দুগুণে 5 58, অর্থাৎ 61। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। 30তম পদ সমান্তর দ্বারা 30তম পদ হচ্ছে 61। আমি আশা করব সকল শিক্ষার্থীরা এটি বুঝতে পেরেছ। আমরা সমান্তর দ্বারা n-তম পদের সূত্র শিখছি। এখন আমার কথা হলো, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটু কমেন্ট লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।